দেখেন আজকে একসাথে ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস শেষ করে দিচ্ছি। রিমেম্বার আমি যে এয়ার থেকে যে কালেকশন থেকে আমি মূলত পড়াই ওই কালেকশনটাতে ফিউচার পারফেক্টের বুঝা করে কোনো দেয় নাই, কারণ এগুলো আসলে বাস্তব ব্যবহার নাই। ঠিক আছে, তো আমরা জাস্ট একটু এয়ারটা মাথায় রাখি, এই যে স্ট্রাকচারগুলো মাথায় রাখি। যেমন ধরেন আই will have beaten him. যেমন এটা দেখ, I will have beaten him. ঠিক আছে, আমি তাকে মারতে থাকবো, আমি তাকে মারতে থাকবো। ঠিক আছে, আমার ধর এই মানে এগুলো আসলে ইয়ে হয় না, জাস্ট স্ট্রাকচারটা তো মাথায় রাখছে। মানে তোর সাবজেক্ট, তারপর হলো ইয়া উইল প্লাস হ্যাভ। রিমেম্বার এখানে কোনো হ্যাজের ব্যবহার নাই, কোনো হ্যাজের ব্যবহার নাই, প্লাস কিয়া মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাকিটা। আর যদি আর এই যে আমি তাকে মারতে থাকবো, আবার আই উইল হ্যাভ বিন বিটিং হিম, এটা দ্বারা বুঝতে আমি তাকে মারতে থাকবো। কথা কি বুঝতে পারছি? ওই ব্যাপারটা কিছু না, আবার আই উইল বি বিটিং হিম, আমি তাকে মারতে থাকবো। মানে ফিউচার কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফরম্যান্স তিনটাই একই অর্থে চলে যায়। কথা বোঝা গেছে? ওই যে যেমন গতকালকে আমরা করছিলাম ফিউচার কন্টিনিউয়াস, মনে আছে? সরি, ফিউচার কন্টিনিউয়াস যখন মনে করছিলাম যে মানে ইউ উইল বি স্লিপিং এট 10 PM, সে 10টার দিকে ঘুমিয়ে থাকবে। হ্যাঁ, মানে এগুলো মূলত সেম কথা, এগুলো সেম কথা। এই কারণে আসলে এগুলো কোনো স্ট্রাকচার যায় না। তো এই কারণে বলবো ফিউচার এমনি এয়ার খাতিরে, মানে জানার খাতিরে এখান থেকে কোনো প্রশ্ন টোটালি জীবন জিন্দিগি তো হবে না। সর্বোচ্চ প্রশ্ন তো স্যার জিজ্ঞেতে পারে ক্লাসের ভিতরে ফিউচার পারফেক্টের গঠন, তখন কি বলবি? সাবজেক্ট ফিউচার পারফেক্ট, তার মানে এফপি। ঠিক আছে, তো ফিউচার পারফেক্টের গঠন হলো সাবজেক্ট প্লাস ইয়া উইল, যে সাবজেক্ট যেটা উইল প্লাস ইয়া প্লাস কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস ইয়া বাকি। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এটার জন্য ইয়া সাবজেক্ট প্লাস ইয়া, যে উইল হ্যাভ বিন প্লাস ভার্বের ফার্স্ট ভার্বের শেষে ইয়া আইএনজি প্লাস ইয়া বাকি অংশ। বুঝা গেছে? তো বেসিক্যালি এদের কোনো ইয়া নাই। তো আমরা এখন শুধুমাত্র কয়েকটা জিনিস নিয়ে কাজ করবো। সেটা কাজটা কি? আমরা প্রথম হলো কন্টিনিউয়াস টেন্স চিনার উপায়, ওই শব্দগুলো নিয়ে আগামীকালকে কাজ করবো। এরপরে হলো পারফেক্ট টেন্স চিনার উপায়। পারফেক্ট বলতে কোনটা? প্রেজেন্ট পারফেক্ট আর কিয়া পাস্ট পারফেক্ট। ঠিক আছে, তো আমি তো এখানে কন্টিনিউয়াস ফিউচারটা শেষ করাই দিছি না, কিন্তু আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করি নাই, আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি করি নাই। তাইলে ওই দুটার আগে আমরা কন্টিনিউয়াস চিনার উপায়টা করবো, তারপর পারফেক্ট চিনার উপায় করবো, তারপর ওইটা করবো। মানে আমাদের 3 দিন পর আমাদের টেন্স কমপ্লিটলি ডান ইনশাআল্লাহ। একদম আর কোনো কিছু টেন্সে বাকি থাকবে না। কেন? কারণ সেটা শব্দগুলো পরে ফেলার পরে আসলে কিছু বাকি থাকবে না। হ্যাঁ, একটা জিনিস ইয়া করে নিয়েছে, সেটা হলো অ্যাসারেটিভ ইন্টারেটিভ করছি, নেগেটিভ করছি, নেগেটিভ ইন্টারেটিভ করছি। অ্যাক্টিভ টু প্যাসিভটা আমি আর সব জায়গাতে অ্যাক্টিভ টু প্যাসিভ করে আমি আগে, কিন্তু এখানে তোদের ভিতরে এটা উপলব্ধিটা আসা এক কথা। তারপর মানে অ্যাক্টিভ প্যাসিভ আমি ওই ব্যাপারটার কারণে করি নাই, কারণ তোরা তো যেন অন্য টেন্সে বুঝোস না, এই জায়গাতে অ্যাক্টিভ প্যাসিভ করাটা অনেকটা বেশি ধর্ম মনে হচ্ছে। তো এটা করি নাই, এরপরে এটা করবো ইনশাআল্লাহ। অ্যাক্টিভ প্যাসিভ আসে না ইয়াতে, ওই যে চেঞ্জিং সেন্টেন্সের ইয়াতে টপিকে ভয়েস দেয় নাই। আচ্ছা,